জীবনে প্রতিটি সফলতার পিছনে একটা কষ্টের গল্প থাকে। আর আজকে আমার এই ভিডিওটার পিছনেও একটা কষ্টের গল্প আছে। এই যে দেখছেন না, আমি ঘুরতে এসেছি, একটা অসাধারণ জায়গায় যেতে চলেছি, আর তার জন্য পুরো আধা ঘন্টা রাস্তা আমাকে হেঁটে যাওয়া লেগেছে। দেখেন, মাঝে মাঝেই বসে রেস্ট করছিলাম আর কাদা টাদা সব কিছু পাড়ি দিয়ে, যদিও কাদা পাড়ি দিতে আমার অনেক ভালো লাগছিল, কারণ হচ্ছে বাংলাদেশে কাদা দেখলে একটু অ্যাভয়েড করে হাঁটলেও এখানে হচ্ছে কাদা দেখে একটু কাদার মধ্যে পা গুছতে বেশি ভালো লাগছিল, বিকজ অফ বাংলাদেশের কাদাটাকে মিস করছিলাম। সো বলতে বলতে আমি সেই জায়গাটায় চলে আসছি। জায়গাটা বিলিভ মি এত সুন্দর ছিল, আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম আর উপভোগ করছিলাম। এত সুন্দর জায়গা আমি আসলে অনেক দিন দেখিনি। ন্যাচারালি অনেক কিছুই সুন্দর বাধে চোখের সামনে পথে চলতে গেলে, বাট এই জায়গাটা মানে একদমই ছবির মতো লেগেছে আমার কাছে। তো আমি জাস্ট পুরোটা মন জুড়ে উপভোগ করেছি। আর হচ্ছে ওই সময় না মৃদু মৃদু বৃষ্টি হচ্ছিল, যেটার জন্য চারিদিকের ওয়েদারটা অসাধারণ হয়ে গেছিলো। খুবই ভালো লাগছে এবং খুবই এনজয় করেছি। আমি জানি না আমি ভিডিওতে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি এবং কতটুকু আপনারা দেখে বুঝতে পারছেন। দেখেন কি অসাধারণ, চারপাশটা নিরিবিলি, এত মানুষ ওর মধ্যে হাঁটাহাঁটি করছিল, বাট বোঝাই যাচ্ছিল না যে ওখানে এতগুলো মানুষ আছে। আমরা খালি মনে হচ্ছিল এই জায়গাটাতে শুধু আমি একাই আছি এবং একাই এনজয় করতেছি। আর তাছাড়া এনজয় করবো না কেন? এত সুন্দর জায়গাকে যদি এনজয় না করি তাহলে লাইফ এনজয়টা করবো কিসে? যাই হোক, এবার কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। বিজয় ইসলাম ভাইয়া লিখেছে, অসম্ভব সুন্দর মনের অধিকারী। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চেষ্টা করি সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করার জন্য, দোয়া করবেন আমার জন্য। এমডি ওসমান কাজী হানিফ ভাইয়া বলেছে, খুব মিস করছি আপু ও ভাইয়া তোমাদের দুজনকে। হ্যাঁ ভাইয়া, আমরাও আপনাদের অনেক বেশি মিস করি। শরীফুল ইসলাম লিখেছে, খালামণিকে শাড়িতে অনেক সুন্দর লাগছে, এতদিন যত ভিডিও করেছেন এটাতে আপনাকে বেশি সুন্দর লাগছে, শুভকামনা আপনার জন্য। তাই নাকি? আমি আসলে জানি না আপনি আমার পরিচিত কিনা, তবে আপনার খালামণি শুনে মনে হলো আপনি আমাকে চিনেন। অবশ্যই বলবেন তো পরিচয়টা, তাহলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, আজকে আমার এই ঘোরার জায়গাটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আপনারাও কি আমার মতো নেচার প্রেমী সেটাও জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার আজকের ঘোরার জায়গাটা, অবশ্যই মাশাআল্লাহ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ আল্লাহর সৃষ্টির এত সুন্দর একটা জায়গা যদি আমরা দেখি এবং সেই জায়গাটা দেখার পরে যদি মাশাআল্লাহ না বলি, তাহলে মানে কোথায় দিন শেষে যেন অকৃতজ্ঞ মনে হবে। আল্লাহর এত সুন্দর অপরূপ সৃষ্টি সচক্ষে দেখা সৌভাগ্য হয়েছে, তাই হাজার হাজার বার বলছি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ স্বাভাবিক থাকি এবং এরকম সুন্দর সুন্দর জায়গা আরও বেশি খুঁজে বের করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আর এই সময় যে আমি দৌড়টা দিয়েছি কেন জানেন? আমি ভিডিও করতে করতে ভুলেই গেছি আমার ব্যাগটা আমি সাইডে রেখে আসছি। সো এই যে দেখেন, আমি দৌড় মেরে যে ব্যাগটা নিয়ে আসছি। মানে এত সুন্দর জায়গা দেখে আমি আসলে আমার ব্যাগের কথা ভুলেই গেছিলাম। যাই হোক, যখনই মনে পড়েছে হাঁটতে হাঁটতে, দেখলেন তো, আমি তখনই দৌড় মেরে যে আমার ব্যাগটা নিয়ে আসছি। সো আজকের এই জায়গাটা সত্যি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে আমারও অনেক ভালো লাগবে যে আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান আমি সে ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি। সো ভালো থাকবেন সবাই, বাই বাই।